হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। তা আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি বাড়িতে বসে কী করে একটি ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। তা আমাদের অনেকেরই কম বেশি সকলের প্রয়োজন হয় একটি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি আপনি যদি কোনো সাইবার ক্যাফে থেকে করতে যান তাহলে আপনাকে বেশ কিছু টাকা পে করতে হয়। আপনি এই ভিডিওটি দেখলে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ আপনি কমপ্লিট করতে পারবেন। তা বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য অর্থাৎ ভিডিও ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে 3টে ডকুমেন্ট প্রুফ আপলোড করতে হবে। একটি হলো আধার কার্ড, একটি আপনার ফটো এবং আপনার একটি পঞ্চায়েত থেকে ইস্যু করা একটি অঞ্চল সার্টিফিকেট, যেটাতে আপনি যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটিতে যে আপনার ইনকামটি প্রয়োজন বা লাগবে সেই ইনকামটি কিন্তু আপনার অঞ্চল থেকে ইস্যু করা অঞ্চল সার্টিফিকেটের মধ্যে দেওয়া থাকতে হবে। তা চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে আপনি মোবাইল থেকে আপনার মোবাইলের ব্রাউজারটি ডেস্কটপ মোড অন করে নেবেন। তা গুগলে গিয়ে সার্চ করবো ই-ডিস্ট্রিক্ট সার্চ করলে ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট 2.0 একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। তা আপনি যদি এই সাইটের প্রথম ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি একটি হলুদ রঙের একটি অপশান দেখতে পাবেন এবং রেজিস্টার। আপনি এখানে রেজিস্টার করবেন আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং আপনি আপনার একটি ইউজার নেম সেট করবেন। আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না, কারণ এখন আপনার ই-ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করার জন্য পাসওয়ার্ড প্রয়োজন হয় না। তো এখান থেকে আপনি দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করলে আপনার ফোন এবং আপনার ইমেলে একটি ওটিপি ভেরিফিকেশন হবে এবং ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। তো এখান থেকে আপনি আপনার ইউজার নেম দিয়ে এখান থেকে আপনি এটি লগ ইন করবেন। তো এখান থেকে আমি ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি দুটো মাধ্যমে ওটিপি নিতে পারেন, একটি হলো আপনার মোবাইল এবং একটি ইমেল। তো এখান থেকে আমি রেজিস্টার ইমেল দিয়ে দিচ্ছি। আপনার যেটা হবে প্রয়োজন হবে সেটা আপনি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি ক্যাপচা কোডটি দেখে সেম টু সেম ফিল আপ করে নেওয়ার পরে সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করলে একটি ওটিপি চলে আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে। এখান থেকে আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপিটি দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন করা আছে এবং আপনাদেরকে দেখিয়ে দেবো একটি অ্যাপ্লিকেশন কী করে ভিডিও অ্যাপ্লিকেশন করতে হয়। এটি করার জন্য এখান থেকে আপনি 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পর এখান থেকে সার্ভিস অপশানটি এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। সার্ভিস অপশানটির মধ্যে এখান থেকে আপনি আরও এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন, ডিপার্টমেন্ট, সার্টিফিকেট। এখান থেকে আমি সার্টিফিকেট অপশানটি বেছে নেব। এখান থেকে সার্টিফিকেট অপশানটি চাওয়ার পর এখান থেকে আপনি এখানে আরও অনেক সার্টিফিকেট পেয়ে যাবেন। এখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, এখান থেকে ডিস্টেন্স সার্টিফিকেট, স্টুডেন্ট, গড়খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্ট, এখান থেকে আপনি অনেক সার্টিফিকেটই ইস্যু করতে পারবেন। তো এখান থেকে আমি ইনকাম সার্টিফিকেট, যেহেতু এখান থেকে আমি ইনকাম সার্টিফিকেট নেবো, তো এখান থেকে আমি ইনকাম সার্টিফিকেটের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে হবে একবার এখান থেকে যে কী কী ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। তো এখান থেকে দেখে নেওয়ার পর এখান থেকে আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবো, এখানে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে একটি ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি। যদি আপনার মিডিল নাম থাকে এখানে আপনি মিডিল নামও দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দেওয়ার পর এখানে আমি ডেট অফ বার্থটি দিয়ে দেবো। এখান থেকে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনার মেল ফিমেল যেটি হবে সেটা আপনি সিলেক্ট করুন। করার পর এখানে আপনি চাইলে আধার নাম্বার দিতেও পারেন, না আধার নাম্বার না দিতেও পারেন। এখান থেকে আপনাকে একটি মেল নাম্বার অর্থাৎ আপনার একটি ইমেল আইডি দিয়ে দিতে হবে। এখান থেকে একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তারপরে আপনার মোবাইল নাম্বার, এখান থেকে একটি ওটিপি ভেরিফিকেশন করার জন্য এখানে ভেরিফাই নামে ক্লিক করবো। ভেরিফাই নামে ক্লিক করার পরে এখানে একটি ওটিপি চলে আসবে।
এখানে ওটিপিটা আমি দিয়ে দেবো। ওটিপি দেবো না, ভ্যালিডেট বাটনে ক্লিক করলে এখানে ওটিপি ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর এখানে আপনার ফুল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যেটি আছে সেই অ্যাড্রেসটি এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। এখান থেকে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আপনার অ্যাড্রেসের সমস্ত ক্যাপিটালে ফিল আপ করতে হবে। দেওয়ার পরে আপনার এরিয়া পিনকোডটি দিয়ে দেবেন। এখানে আমি আমার এরিয়া পিনকোডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনার কান্ট্রি এবং স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবো। হওয়ার পর এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার সাব ডিভিশন যেটি হবে সেটি এখান থেকে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি রুরাল না আরবান, আপনি যদি পৌরসভার আন্ডারে বাস করেন তাহলে এখান থেকে আপনার আরবান হবে, এবং আপনি পঞ্চায়েত এলাকায় বাস করে এখান থেকে আপনার রুরাল সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার যে ব্লক আছে ব্লকটি সিলেক্ট করবো। করার পর এখান থেকে আপনার পঞ্চায়েত আপনার গ্রামের নামটি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার যে আছে পুলিশ স্টেশন সেটি এখান থেকে দিয়ে দিবেন। তখন তো সম্পূর্ণ ফর্মটা আপনাকে ক্যাপিটালে ফিল আপ করতে হবে। করার পর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড্রেস, অর্থাৎ আপনার এখানে বলা আছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনাকে আপনার অ্যাড্রেসটা আবারও দিতে হবে। এখান থেকে বন্ধুরা আপনাকে এখান থেকে আপনার অ্যাড্রেসটি প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যে আগের অ্যাড্রেসটা দিয়েছেন সেটি এবং আপনার এখনকার অ্যাড্রেস যদি একই হয় এখান থেকে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। আর আপনার যদি না হয় সেখান থেকে আপনি নট সেমে ক্লিক করে এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। এখান থেকে আমি প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি যদি মাইনর, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট যার নামে ইস্যু করবেন সেটি যদি মাইনর হয় এখান থেকে মাইনরে ক্লিক করবেন। এখান থেকে যেহেতু মাইনর নয় সেখান থেকে এখান থেকে আমি মাইনরটি নো করে দিচ্ছি। নো করার পর এখান থেকে আনএমপ্লয়েড সিলেক্ট করছি। করার পর এখান থেকে আবার নিচে চলে আসবে ফ্যামিলি ডিটেলস। এখান থেকে এড বাটনটিতে ক্লিক করে এখান থেকে আপনার ফ্যামিলি ডিটেলস এড করতে হবে। তো এখান থেকে আমি বাবার নামটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে বাবার নামটি দেওয়ার পর এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পরে পরের পেজ এখানে আপনাকে আপনার ইনকাম, অর্থাৎ আপনার যে ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন এবং সেটাতে কত টাকার অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকার ইনকাম সার্টিফিকেট লাগবে সেটা এখান থেকে আপনি মান্থলি হিসাবে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি একটি ইনকাম সার্টিফিকেট অনুযায়ী এখান থেকে ইনকামটি আমি দিয়ে দেবো। যেহেতু আমার সার্টিফিকেটটি প্রয়োজন 48,000 টাকা, তাই বন্ধুরা এখান থেকে আমি মান্থলি হিসাবে দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে আদার্স এবং আপনি সার্টিফিকেটে কী পারপাসে নেবেন সেটি এখান থেকে আপনি দিতে হবে। তো এখান থেকে আমি আদার্স করে দেবো। করার পর এখানে আমি বন্ধু এখান থেকে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখান থেকে আপনাকে প্রথমে বলেছিলাম এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনার 3টে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে আমি ডকুমেন্টগুলো আপলোড করে নেব। তো এখান থেকে বন্ধুরা রেসিডেন্স প্রুফ, এখান থেকে আপনি আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পার্সোনাল পাসপোর্ট ডিটেলস এগুলো দিয়ে দিতে পারেন। এখান থেকে আমি আধার কার্ডই দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনার একটি সেলফ ফটো, এখান থেকে আপনি একটি ফটো দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনাকে ইনকাম প্রুফ, আপনি যে ইনকাম সার্টিফিকেটটি নেবেন তার একটা প্রুফ লাগবে। আপনাকে আগেই বললাম যে আপনার অঞ্চল থেকে ইস্যু করা একটি অঞ্চল সার্টিফিকেট লাগবে, যেটিতে আপনার ইনকাম যেন দেওয়া থাকতেই হবে। তো এখান থেকে বলুন ইনকাম প্রুফ হিসাবে এখানে আমি ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত প্রধান। তো এখান থেকে আমি এটি সিলেক্ট করার পরে এখানে অ্যাটাচ ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে আমি অঞ্চল সার্টিফিকেটটি এখান থেকে আপলোড করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি আই অ্যাকসেপ্টে ক্লিক করে এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করছি। ক্লিক করার বন্ধুরা এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একবার প্রিভিউ করে নেব।
তো বন্ধু এখান থেকে আপনারা প্রিভিউ করে দেখে নেবেন যে আপনি যে ডিটেলসগুলো ফিল আপ করলেন সমস্ত এখান থেকে সঠিক দিয়েছেন কি না। কিন্তু দেখে নেওয়ার পর এখান থেকে আপনার যদি কোনো কিছু ভুল থাকে সেখান থেকে আপনি ব্যাকে গিয়ে সেটি ঠিক করতে পারেন, ঠিক করে নিতে পারেন। তারপর বন্ধু এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবো। এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে নেব। তো বন্ধু সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার এমন একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। এই নাম্বারটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি এটা প্রিন্ট আউট করে রাখতে পারেন এবং প্রিন্ট আউট করে না রাখলেও কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনি কিছুদিন অপেক্ষা করবেন। তারপর এখান থেকে যেমন দেখাচ্ছে দেখুন এখানে ইন প্রোগ্রেস, এখান থেকে আপনি 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন। 1 থেকে 2 দিন অপেক্ষা করার পরে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। ইস্যু হওয়ার পর এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে এখান থেকে আপনি এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন। তা বন্ধুরা আপনারা চাইলে ঠিক আপনাদেরকে যেমনভাবে দেখিয়ে দিলাম এমন করে আপনি বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তা বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।